আপনি কি জানেন একটা সময় আসবে যখন আপনি ঘুমাচ্ছেন, ফোন সাইলেন্ট, কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু সত্য কথা হলো ধনী মানুষেরা এটা প্রতিদিনই করে, আর সাধারণ মানুষ তারা সারা জীবন শুধুমাত্র কাজ করে কিন্তু কখনো কোনো অ্যাসেট বানায় না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো এমন 5টি অ্যাসেট যেগুলো তৈরি করতে পারলে আপনি ঘুমালেও, আপনি ভ্রমণে গেলেও, আপনার মোবাইল বন্ধ রেখে দিলেও টাকা অটোমেটিক আপনার অ্যাকাউন্টে আসতেই থাকবে। এবং বিলিভ মি, হাজারো লাখো মানুষের অ্যাকাউন্টে, এই আমাদের দেশেই লাখো মানুষের অ্যাকাউন্টে প্রতি মাসে হাজার হাজার ডলার ঢুকছে এই অটোমেটেড সিস্টেমগুলো ইউজ করে। এখন প্রবলেম যেটি হয়, আমরা অনেকেই এই বিষয়গুলো বুঝতে পারি না, কিভাবে শুরু করা যায় এটিও বুঝতে পারি না। আর আমরা শুনতে থাকি অনেকেই টাকা ইনকাম করতেছে, কিন্তু আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার না। তাই এই ভিডিওতে আমি হয়তোবা প্রতিটা পয়েন্ট ডিটেলসে শেয়ার করব না, বাট 5টি এমন গুরুত্বপূর্ণ অ্যাসেটের কথা শেয়ার করব যেগুলো আপনি চাইলে আমাদের দেশে বসেই, নিজের ঘরে বসেই করতে পারবেন। এবং বিলিভ মি, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার পর আপনার হয়তোবা নিজের ভাগ্যটাও ঘুরে যেতে পারে। আচ্ছা, এবার আরেকটা বিষয় একটু বলে নেই। আমাদের একটা ভুল ধারণা রয়েছে অ্যাসেট মানে জমি, বাড়ি, স্বর্ণ এসব, কিন্তু না, এটা 1990 সালের কথা। এখন 2025 থেকে 30 সালের অ্যাসেটগুলো হলো ডিজিটাল, স্কেলেবল, অটোমেটেড, লো ইনভেস্টমেন্ট অ্যাসেট, হাই রিটার্ন অ্যাসেট এবং 24/7 টাকা আনতে থাকে এই ধরনের অ্যাসেট। বিষয়গুলো অনেকেই যদি একটু কম বুঝতে পারেন, সমস্যা নেই, পুরো ভিডিওটি দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন। দেখুন, অ্যাসেটগুলো এমন, আপনি ঘুমিয়ে থাকবেন, অ্যাসেট কাজ করবে, আপনি ব্যস্ত থাকবেন, অ্যাসেট ইনকাম করবে। এ কারণেই ধনী মানুষেরা কখনোই শুধুমাত্র একটা আয়ের উৎসে থাকে না, তারা অ্যাসেট তৈরি করতেই থাকে, যা প্রতিদিন প্রতি মুহূর্তে তাদের ব্যাংক ব্যালেন্স বাড়াতেই থাকে। তাই আমাদেরও অবশ্যই অ্যাসেট বানাতেই হবে। যাই হোক, সবার প্রথম অ্যাসেটটি হচ্ছে কন্টেন্ট অ্যাসেট। আজকের দুনিয়ায় সবচেয়ে বড় অ্যাসেট যদি কোনো কিছু হয় তা হলো মানুষের অ্যাটেনশন, মানুষের মনোযোগ। আর মানুষের মনোযোগ ধরে রাখার কাজটা সহজ নয়, কিন্তু যে এটি পারে তার ইনকাম অটোমেটেড। আপনি জানেন কেন ইউটিউবাররা ঘুমিয়েও টাকা ইনকাম করে? কারণ তাদের ভিডিও ইকুয়াল টু অ্যাসেট। একটা ভিডিও একবার বানাতে সময় লাগে হয়তোবা 3 থেকে 12 ঘন্টা এই সময়ের ভিতরে, কিন্তু এই অ্যাসেটটি আগামী 5 বছর আপনার জন্য ভিউ এনে দিতে পারে, 5 বছর আপনাকে ইনকাম দিতে পারে, 5 বছর এই ভিডিওটি নতুন অডিয়েন্স আনতে পারে। আর এটি ম্যাজিক নয়, এটি কন্টেন্ট অ্যাসেট। এখন কি ধরনের কন্টেন্ট অ্যাসেট হতে পারে? যেমন ইউটিউব ভিডিও, ফেসবুক রিলস, টিকটক ভিডিওস, ফেসবুক ভিডিওস, এডুকেশনাল কন্টেন্ট, মোটিভেশনাল কন্টেন্ট, বিজনেস টিপস, এআই জেনারেটেড কন্টেন্ট, আরো হাজারো রকম কন্টেন্ট হতে পারে। প্রতিটি ভিডিওই হচ্ছে একটা ছোট ছোট অ্যাসেট যা আপনাকে সময়ের বিনিময়ে নয়, ভিউজের বিনিময়ে টাকা দেয়। এখন কেন এটা প্যাসিভ ইনকাম? কারণ ভিডিও আপলোড করার পর আপনি না থাকলেও মানুষ সেটি দেখতে পারতেছে, আপনি ঘুমিয়েও থাকলেও ভিউজ আসতেছে, পুরনো ভিডিওগুলো থেকেও আয় আসতেছে, 24 ঘন্টা মনিটাইজেবল, ব্র্যান্ড ডিল আসতেছে, অ্যাফিলিয়েট সেল করা যাচ্ছে। বিলিভ মি, একটা ইউটিউব চ্যানেলই আপনার মাসিক বেতনের 3 গুণ ইনকাম করে দিতে পারে যদি আপনি এটিকে অ্যাসেট হিসেবে নেন। এখন অনেকেরই একটা সমস্যা, ভাই ফেস দেখিয়ে ভিডিও বানাতে তো পারবো না, কিন্তু বিলিভ মি, 60% ভাইরাল কন্টেন্টই ফেসলেস। আপনি চাইলে এআই ভয়েস ওভার, টেক্সট টু স্পিচ, ফুটেজ নিয়ে ভিডিও তৈরি করতে পারেন, ফটো স্লাইড শো দিয়ে ভিডিও তৈরি করতে পারেন, এই যে আমার মতো হোয়াইট বোর্ড অ্যানিমেশন দিয়ে ভিডিও তৈরি করতে পারেন, মোশন গ্রাফিক্স দিয়ে ভিডিও তৈরি করতে পারেন। সো আপনার যদি ভিডিও মেকিং স্কিল থাকে, আপনি যে কোনো ভাবে ভিডিও তৈরি করতে পারবেন। সো এই বিষয়টি কিন্তু শুধুমাত্র ইউটিউবের ক্ষেত্রে প্রযোজ্য নয়, ফেসবুক, টিকটক সব প্ল্যাটফর্মেই ইনকাম করা যায়। টিকটকে মনিটাইজেশন সিস্টেম নেই, কিন্তু টিকটকে প্রচুর পরিমাণ স্পন্সরশিপ নেওয়া যায়। এর পরের অ্যাসেটটি হচ্ছে অ্যাফিলিয়েট অ্যাসেট, মানে অন্যের জিনিস বিক্রি করে লাইফ টাইম ইনকাম করার সুযোগ। আচ্ছা, আপনি জানেন কি, অনেক মানুষ রয়েছে যারা হাজার হাজার ডলার ইনকাম করছে, কিন্তু তাদের নিজস্ব কোনো প্রোডাক্টই নেই। তারা শুধুমাত্র অন্যের প্রোডাক্ট রিকমেন্ড করেই এইভাবে করে টাকা আয় করছে। এখন এটি কিভাবে হচ্ছে? তারা অন্যের প্রোডাক্ট, ধরেন যে amazon.com এর কোনো একটা প্রোডাক্ট, আমি সেখানে অ্যাকাউন্ট ওপেন করে সেখান থেকে একটা অ্যাফিলিয়েট লিংক নিলাম এবং এই লিংকটি আমি আমার ওয়েতে যে করেই হোক মানুষের কাছে প্রমোট করলাম। এই লিংকে ক্লিক করে কেউ যদি সেই পণ্যটি কিনে, আমি 10 থেকে 15% কমিশন পেতে পারি। এখন বিষয়টি হচ্ছে, এই লিংকটি কিন্তু সবসময় লাইভ থাকে। আপনি ঘুমিয়ে থাকেন, এই লিংকে ক্লিক করে কেউ যদি সেখান থেকে পণ্য কিনে, আপনার লাভ। সো এভাবে করেই অ্যাফিলিয়েট অ্যাসেট তৈরি করা যায়। এখন কিভাবে কাজ করতে পারেন? ধরুন আপনি কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে ভালো বোঝেন, সেই প্রোডাক্টটি হতে পারে কোনো একটা কোর্স, কোনো একটা মোবাইল, কোনো একটা সফটওয়্যার, বই, হেডফোনস, কোনো একটা সার্ভিস, যে কোনো জিনিস হতে পারে। এখন সেই বিষয়টা আপনি যেহেতু মোটামুটি বোঝেন, আপনি সেই পণ্যটি নিয়েই কাজ করলেন। এখন আপনি সেই লিঙ্কটি কিভাবে প্রমোট করতে পারেন? আপনি সেই বিষয়গুলো নিয়ে ইউটিউবে ভিডিও বানাতে পারেন এবং ভিডিও বানানোর পর আপনার ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্কটি দিতে পারেন। পাশাপাশি ফেসবুক পোস্টের মাধ্যমে শেয়ার করতে পারেন, ইনস্টাগ্রাম বায়োতে রেখে
দিতে পারেন, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করতে পারেন, ব্লগ সাইট তৈরি করতে পারেন, পিন্টারেস্টে শেয়ার করতে পারেন। এছাড়াও টিকটকে ছোট ছোট ভিডিও বানিয়ে সেখানে শেয়ার করতে পারেন। মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করে আপনি আপনার নিজের লিঙ্কগুলোকে শেয়ার করতে পারেন। এখন আপনি ধরুন আপনি 100টা ভিডিও বানালেন কোনো একটা বিষয়ের উপর, আর প্রতিটি ভিডিওর নিচেই আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দিলেন। তার মানে দাঁড়ালো সেই 100টা ভিডিওই আপনার জন্য 100টা অ্যাসেট হয়ে দাঁড়ালো। আচ্ছা, এখন আপনি কোথায় অ্যাফিলিয়েট লিঙ্ক পেতে পারেন? আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট করতে পারেন। ইন্টারন্যাশনাল অ্যামাজন অ্যাফিলিয়েট আমাদের দেশ থেকে পুরোপুরি করা যায়, আপনি চাইলে করতে পারেন। দারাজ অ্যাফিলিয়েট করতে পারেন, কিন্ডেল বুক অ্যাফিলিয়েট করতে পারেন, স্কিল শেয়ারের অ্যাফিলিয়েট করতে পারেন, ইউডেমি, ক্যানভা, হোস্টিঙ্গার, গোডেডি, ফাইবার, শপি, আলি এক্সপ্রেসেও পর্যন্ত আপনি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করতে পারেন এবং সেখান থেকে আপনি আয় জেনারেট করতে পারেন। এখন অনেকের কাছেই বিষয়টা একটু কনফিউজিং মনে হতে পারে, তবে এখানে 2-3টা জিনিস শিখতে হবে। কিভাবে আপনি Amazon.com হোক বা আলি এক্সপ্রেস হোক বা শপিফাই হোক, যেটাই হোক, সেখানে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এই বিষয়টা জানতে হবে। পাশাপাশি আপনি যেই পণ্যটা প্রমোট করতে চান সেই পণ্যটা সম্পর্কে আপনার একটু জানতে হবে, সেগুলো নিয়ে ভিডিও বানানোর অ্যাবিলিটি থাকতে হবে, বা সেই বিষয়গুলো নিয়ে এআই এর হেল্প নিয়ে আপনার বিভিন্ন ধরনের পোস্ট তৈরি করা যেতে পারে, যেগুলো আপনি ফেসবুক থেকে শুরু করে যে কোনো ব্লগ সাইটে শেয়ার করতে পারেন। সো আগের দিনে এগুলো অনেক কঠিন কাজ ছিল, এখন এআই আছে তাই বিষয়গুলো এতটা কঠিন না। আপনারা যদি 1 থেকে 2 মাস ভালো মতো ট্রাই করেন তাহলে মোটামুটি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এরপরের অ্যাসেটটি হচ্ছে অটোমেটেড ইনভেস্টমেন্ট অ্যাসেট, মানে টাকা নিজেই থেকেই টাকা বানাবে। এটা হলো সেই অ্যাসেট যেটা আমাদের স্কুল কলেজে কখনো শেখায়নি, কিন্তু ধনী মানুষদের সবচেয়ে বড় ইনকামের উৎস, যেটা একবার সেট করলে 10 বছরের মধ্যে নিজেই নিজে বাড়তে থাকে। আর এটাই হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাসেট। আচ্ছা, এই ইনভেস্টমেন্ট অ্যাসেট কোনগুলো আমরা করতে পারি? যেমন ইন্ডেক্স ফান্ড, মিউচুয়াল ফান্ড, ইএফটি, বন্ড, বিভিন্ন ধরনের ডিপোজিট। এগুলো আপনি যদি একবার করেন সেটি প্রতিদিন নিজে নিজে থেকেই আপনার জন্য টাকা আয় করতে থাকবে। এখন কেন এই ইনভেস্টমেন্ট অ্যাসেট খুবই গুরুত্বপূর্ণ? কারণ আপনি যদি চাকরি করে থাকেন 30 বছর পর কিন্তু আপনার হাতে আর টাকা থাকবে না, কারণ আপনার চাকরি থাকবে না। তখন এই একসাথে জমা থাকা টাকাটাই আপনার জন্য বিশাল এক অ্যাসেট হবে। আপনি যদি বিজনেস করে থাকেন, আপনার বিজনেসে আপ ডাউন থাকবেই, কিন্তু বিজনেসের পাশাপাশি যদি আপনি এই ইনভেস্টমেন্ট অ্যাসেটটি করে থাকেন, তাহলে আপনার যখন অনেক বয়স হয়ে যাবে, আপনার বার্ধক্য হয়ে যাবে, আপনি রিটায়ারমেন্টে চলে যাবেন, তখন কিন্তু আপনার লাইফটাকে নিয়ে খুব একটা টেনশন করা লাগবে না। আচ্ছা, অনেকেরই একটা ভুল ধারণা রয়েছে ইনভেস্টমেন্ট মানেই ঝুঁকি, কিন্তু বিলিভ মি এটা সত্য নয়। ইনভেস্টমেন্টে ঝুঁকি থাকে তখনই যখন আপনি না জেনে ইনভেস্ট করবেন। তাই আপনি সেফ ইনভেস্টমেন্ট বেছে নিন, আপনি ঘুমালেও আপনার টাকা বাড়তে থাকবে। আচ্ছা, এরপরের অ্যাসেটটি হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। চলুন এবার সবচেয়ে শক্তিশালী অ্যাসেটটি সম্পর্কে জানা যাক, যেটি ধনী মানুষেরা জানে, ব্যবহার করে, আর সাধারণ মানুষেরা কখনোই এটিকে গুরুত্বই দেয় না। এটাই হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট মানে এমন কিছু যেটি আপনি একবার বানাবেন কিন্তু লাখো কোটিবার আপনি বিক্রি করতে পারবেন। আপনি ঘুমাচ্ছেন সেটি সেল হবে, আপনি অফিসে সেটি সেল হবে, আপনি ভ্রমণে সেটি সেল হবে। এটা কোনো জাদু না, এটাই হচ্ছে অ্যাসেট ইকোনমি। ডিজিটাল প্রোডাক্ট কেন এত শক্তিশালী? কারণ এটি তৈরিতে খরচ লাগে না, ইনভেন্টরি লাগে না, ডেলিভারি অটোমেটেড, প্রফিট মার্জিন প্রায় 90%, সারা পৃথিবীতে বিক্রয় করা যায়। আপনি যেই দেশেই থাকেন না কেন আপনার প্রোডাক্ট কিনতে পারবে যে কোনো দেশের মানুষ, আমেরিকা, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া, সবাই কিনতে পারবে। ডিজিটাল প্রোডাক্ট মানে হচ্ছে বিভিন্ন ধরনের ই বুক, মানে আপনি যদি কোনো প্রকার বই লিখতে পারেন যে কোনো বিষয়ের উপর, এআই নিয়ে লিখতে পারেন, ইউটিউব নিয়ে লিখতে পারেন, গল্প লিখতে পারেন, ছোটদের বাচ্চাদের বই লিখতে পারেন, আপনি যাই লেখেন, যে কোনো ধরনের ই বুক হতে পারে, টেমপ্লেট হতে পারে, যেমন সিভি কিভাবে লিখতে হয়, বিজনেস প্ল্যান টেমপ্লেট হতে পারে, নোশন টেমপ্লেট হতে পারে, আপনি যেই বিষয় নিয়ে পড়াশোনা করছেন সেই বিষয়ের কোনো একটা বিষয় হতে পারে, আপনি যে বিষয়ে জব করছেন সেখান থেকে কোনো একটা বিষয়ের টেমপ্লেট হতে পারে, আপনি যে কোনো টেমপ্লেট সেল করতে পারেন। বিভিন্ন ধরনের কোর্স হতে পারে, আপনি কোনো বিষয়ে এক্সপার্ট হলে সেই বিষয়ের উপর কোর্স বানাতে পারেন। যেমন আমি ইউটিউব নিয়ে বহু বছর কাজ করছি, সো আমি ইউটিউব নিয়ে চাইলে একটা কোর্স বানাতে পারি। এরপর ডিজিটাল গাইড, আপনি ডিজিটালি যে কোনো বিষয়ে গাইড করতে পারেন। ধরুন যে আপনি কোনো একটা মেশিন সম্পর্কে ভালো জানেন, অস্ট্রেলিয়ায় কোনো এক ব্যক্তি সেই মেশিনটার সম্পর্কে ভালোভাবে জানে না, এখন আপনি এখান থেকে বসে বসে আপনি তাকে গাইড করতে পারেন। বা ধরুন আপনি কোনো একটা অফিসিয়াল কাজ ভালো বোঝেন, কিন্তু দুবাইয়ের কোনো এক ব্যক্তি সেই বিষয়টা বোঝে না, সে আপনার কাছ থেকে এই জিনিসটা শিখে নিতে পারে একটা ছোট পেমেন্ট দিয়ে। এভাবে করে ডিজিটাল গাইড দেওয়া যায়। চেক লিস্ট সেল করতে পারেন, যেমন ধরেন আপনার কাছে অনেক ধরনের অফিসিয়াল বিষয় আপনার কাছে রয়েছে যেগুলো অলরেডি রেডি, সেই জিনিসগুলো আপনি সেল করতে পারেন। এআই প্রম্পট প্যাক বানাতে পারেন। এআই এর যে প্রম্পট, এগুলো তো ইউজ করতে সবাই জানে না, এখন এই প্রম্পটগুলো আপনি যদি রেডি করে দেন এটা সেল হতে পারে। আপনি যদি মিউজিশিয়ান হন, মিউজিক সম্পর্কে জানেন, আপনি সেটি সেল করতে পারেন। গ্রাফিক বান্ডেল সেল করতে পারেন, যাই সেল করেন এগুলো একবার বানালেই হয়, তারপর সেল করা যায় অনেকদিন। এখন অনেকের মনে একটা প্রশ্ন আসবে, ভাই আমি তো কোনো প্রোডাক্ট বানাতেই জানি না। এখানেই আসছে এআই। এআই যদি আপনি বুঝতে পারেন যে কোনো প্রোডাক্ট আপনি তৈরি করতে পারবেন, আপনার কোনো নলেজ থাকা লাগবে না সেই বিষয় সম্পর্কে, শুধুমাত্র এআই চালানোর ক্ষমতা আপনার লাগবে।
লাগবে। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে মানুষ কি ধরনের প্রবলেম ফেস করছে। কারণ মানুষ যে বিষয়টা নিয়ে প্রবলেমে পড়তেছে সেটা সমাধানই তো আপনি দিবেন। কোর্স হোক, বান্ডেল হোক, প্রিসেট হোক, যাই হোক, সেই বিষয়টা সমাধানই তো আপনি দিবেন। এখন মানুষ কোন প্রবলেমটাতে পড়তেছে এটা তো আপনাকে বুঝতে হবে। এটাও অবশ্য এআই দিয়ে বের করা যায়, আপনি এআইটা ভালোভাবে শিখেন। আচ্ছা, এরপরের অ্যাসেটটি হচ্ছে স্কিল অ্যাজ এন অ্যাসেট। মানে আপনার স্কিলই আপনার জীবনের সবচেয়ে বড় অ্যাসেট। অনেকেই ভাবে অ্যাসেট মানে টাকা, ইনভেস্টমেন্ট, প্রোডাক্ট, কিন্তু মানুষ ভুলেই যায় আপনার নিজের স্কিলই হলো আপনার জীবনের 1 নাম্বার অ্যাসেট। যদি আপনার স্কিল থাকে আপনি সারা জীবন ইনকাম করতে পারবেন। যদি আপনার স্কিল না থাকে অন্য সব অ্যাসেটও আপনার কোনো কাজে আসবে না। এখন কোন ধরনের অ্যাসেট বানানো যেতে পারে? যেমন কমিউনিকেশন স্কিল, ডিজিটাল স্কিল, ভিডিও এডিটিং স্কিল, কন্টেন্ট ক্রিয়েশন স্কিল, এআই অপারেটিং স্কিল, কপিরাইটিং স্কিল, সেলস স্কিল, গ্রাফিক্স ডিজাইনিং স্কিল, কোডিং স্কিল, পার্সোনাল ব্র্যান্ডিং স্কিল, আরো হাজারো রকম স্কিলস রয়েছে। বাট একটা মজার কথা বলি, এগুলো শুধুমাত্র স্কিল নয়, এগুলো আপনার ইনকাম মেশিন। আপনি এগুলোতে যতটা নিজেকে উন্নত করবেন ততই এগুলো আপনার জন্য আয় আনতে থাকবে। এই স্কিলগুলোর ভ্যালু কখনো কমে না, এগুলো বাড়তেই থাকে। স্কিল আরো কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আপনাকে বাঁচাবে। কোথায় জানেন? চাকরি হারালে স্কিল আপনাকে বাঁচাবে, ব্যবসায় ফেল করলে স্কিল আপনাকে বাঁচাবে, লাইফে অনেক বেশি বিপদে পড়ে গেলে এই স্কিলই আপনাকে বাঁচাবে, এআই এসে আপনার কর্মক্ষেত্রে হ্যাসেল তৈরি করলে এই স্কিলই আপনাকে বাঁচাবে। এখন কিভাবে শিখতে পারেন স্কিল? প্রতিদিন 1 ঘন্টা লার্নিং, প্রতিদিন 1 ঘন্টা প্র্যাকটিস, সোশ্যাল মিডিয়াতে সেগুলো নিয়ে কাজ করা মানে শেয়ার করা, ছোট সার্ভিস অফার করা মানে আপনি ছোট সার্ভিস দেওয়া শুরু করবেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করা শুরু করবেন, নিজের একটা ব্র্যান্ড তৈরি করবেন একটু একটু করে, ক্লায়েন্টদের সংখ্যা একটু একটু করে বাড়াতে থাকবেন। 1 বছরের মধ্যে আপনার ইনকাম 2 গুণ, 3 গুণ, 4 গুণ বেড়ে যাবে। আচ্ছা, এই যে স্কিলগুলোর কথা আমি আপনাদেরকে বললাম, এগুলো সম্পর্কে যদি আপনারা আরো ডিটেলসে জানতে চান তাহলে আপনারা আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে আমি এই স্কিলগুলো ডিটেলসে শেয়ার করেছি। আপনাদের হাতে সময় থাকলে এই স্ক্রিনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। পাশাপাশি ভিডিওটির লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে দিয়ে দিব, সেই জায়গা থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।